ও গো আমার মাওলা রে, ও গো আমার মাসুক রে, একবার দেখা দাও গো তুমি মোদের, আর কত জালাম জ্বালাইবা তুমি মোদের, আশিকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, একবার দেখা দাও গো তুমি মোদের, একবার দেখা দাও গো তুমি আমারে। এ যুবকেরা ওই দিকে তাকাইয়া পাগলামি দেখো না, চোখের পানি ছাড়ো রে বাবা, ওই চোখের পানি ছাড়ো, ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও আমার দেশি ভাইরা বাজান, আমি গুনাহগার হাতটা বাড়াইয়া দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাদের মাফ করে, ও বাবা আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। আল্লাহ আল্লাহ, মনে বড় ভয় লাগে, আমার মাওলা কি মাফ করবে? কিয়ামতের ময়দানে কোন জান্নাতি লোকেরা আমার মাওলার কাছে যদি আবদার করে, আমার মাওলা বেহুদা দেবে না। এই জন্য আমার বাজানদের বলি, আমার বাবারা কেওড়া বনিয়া দরবার আমার একান্না, এই দরবার আপনাদের, বাজান মসজিদ আমার নয়, মসজিদ আপনাদের, মাদ্রাসা আপনাদের, বোর্ডিং আপনাদের। আব্বু জানও বলতো, জান্নাতে যাইতে হইলে কি নিজের মন মতো চলা যাবে? কার কথা মতো? পীরের কথা মতো? হ্যাঁ, জান্নাতে যাইতে হইলে নিজের মন মতো না, মন মতো হইলে তো কত নামাজ পড়বেন, কত নামাজ ছাড়বে, গ্যাসের অজুহাত দিয়া রোজা ছাড়বে। আবার বর্তমানে একটা সুন্দর স্লোগান, কুপ্রয়োজন, মুসলমানদের এমন একটা মন্ত্র শিক্ষা দেওয়া হয়েছে, যুবক আর যুবতীদের বেলায় তারা শিক্ষা দিচ্ছে রোজা রাখিলে ফিগার নষ্ট হয়। যুবক যুবতী চিন্তা করে যেমন জায়গায় মন্ত্রটা লাগাইছে, আমার বিয়ে হয় না আর বিয়ে করি যায়, ফিগার নষ্ট হইলে ভালো মাই পাম, কি হয়। আবার ওই যুবতী মেয়েরা চিন্তা করে ফিগার নষ্ট করলে ভালো স্বামী পাবো না। তবে বাজান এটা মিলেই দেখেন, যেই যুবক যুবতীরা রোজা রাখে আর ফিগার কমে না, ফিগারের নূর আমার আল্লাহ বাড়াই। আর যাদের ভিতরে রোজা নাই রে বাবা, ফিগার এমনি নষ্ট হয়। মুসলমানের চেহারা, হিন্দুদের চেহারা, আমি বেশি বাংলায় কম না, বুড়ো হইলে কেমন দেখায়। আর মুসলমানদের চেহারা বুড়া যত হয়, মনে হয় যেন চেহারাটা জল 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 করতেছে। কারণটা কি বাজান? ওই যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, নামাজের নূর, ওযুর নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিন যখন নাকি আমি হাউজে কাউসারের কিনারায় আমি দাঁড়াবো, আমি আমার উম্মত গুলারে হাউজে কাউসারের পানি পেয়ালার মধ্যে নিয়ে পান করাবো। তোমরা আমার উম্মত গুলারে ধৈর্য ধৈর্য আমার কাছে নিয়ে আসবা।
সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছে, সব মানুষগুলা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে আপনার উম্মত গুলারে আমরা কেমনে ঠিক পাবো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, লক্ষ কোটি যদি ঘোড়া হয়, ওই ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপাইলে হয়, আমি যদি বলি চান কপাইলে ঘোড়া ধরিয়া নিয়ে আসো, তোমরা পারবা নাকি? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলেন, গুররাল মুহাজ্জিলিন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের হুজুর জাগা নূর চমকাইবে। ওইগুলা দেখে তোমরা টোকাইয়া আমি মুহাম্মাদুর নবীর কাছে নিয়ে আসবা। আমি মুহাম্মাদুর নবী হাউজে কাউসার থেকে আমি পানি উঠাইয়া আমার উম্মত গুলারে পান করাবো। আল্লাহ আল্লাহ, মালিকের দরবারে দোয়া করি ওই কাতারে যেন আমাদেরকে আমার আল্লাহ শামিল করিয়া দেয়। এবার জমানাটা বড় ভয়াবহ, এই জন্য খুব সাবধানের সামনে চলা লাগবে। এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাঁকা আমার বাজানরা, আমি আবার আপনাদের কাছে জানবার চাই, জান্নাতে যাইতে চাই নাকি? সবাই সবাই কে কে আলহামদুলিল্লাহ বইলে হাত নামান। বুড়ার আওয়াজ জাগাইছে, যুবকের আওয়াজ জাগাইছে। বুড়া যাইতে পারবেন না, বুড়া গল্লায় নেবে না। ও বুড়ারা, বুড়াগো নেবে না। তবে আমার আল্লাহ বুড়াগো পুরো অবস্থায় নেবে না, যুবক বানাই নেবে। কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ করি, আমি যখন বলছি কয় কামড়লি, এক বুড়ির গা কামড়লি, আমাকে গা প্রাইয়ের না, যুবক বানাই নেবে। আপনি গা প্রাণ গা আবার যুবক বানাইবে আমাকে। সুবহানাল্লাহ কন। আল্লাহ পারবে না? জোরে কন। একটু কষ্ট করা লাগবে, কয়েক দিন, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড যদি আপনি আমি আমার মাওলার হুকুমগুলা মানতে পারি, রসুলের তরিকায়, সাহাবাদের নমুনায়, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন ডাক দেবে, আমার উম্মতেরা আয় আয়, আল্লাহ আল্লাহ, আহারে সব উম্মত আল্লাহর রাসূলের দিকে লাইন দিয়ে দৌড় মারবে। ফেরেশতারা এক শ্রেণীর মানুষগুলারে পিড়িয়ে ফিরাইবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ফিরাইও না, ছাড়ো আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না ওরা আপনার উম্মত না, এরা হলো বেদাত করছে। আল্লাহর রাসূল যখন নাকি এই কথা শুনবে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলবে, সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হ, যারা নাকি বেদাত করছো, তোরা আমার উম্মত না। ও দাড়ি বাঁকা আমার বাবারা, ও যুবক আমার বাজানরা, তাহলে আবারও বলি, জান্নাতে যাইতে চাই নাকি? এ যুবক আমার বাবারা, কয়েকদিনের জন্য ধৈর্য ধরো, গান শুইনো না রে বাবা, নাচ দেখো না, চোখটারে হেফাজত করো, কানটারে হেফাজত করো, নামাজ পড়ো, রোজা রাখো, বাজান জবান থেকে আমার মাওলার নাম আল্লাহ আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সহ যত তাসবিহ আছে, তাহলিল আছে, তাহমিদ আছে, এগুলা তেলাওয়াত করো। মুমিন বান্দার কোন আমল আমার আল্লাহ বেহুদা দেয় না। অনেক যুবক আছে বাজান, বিবাহ কইরা হানিমুনে যায়, আছে না নাই? শুরু হইছে এখন হানিমুন। আমার হানিমুন বলছে কয়েক মাস গেছে। হানিমুন কারে কয়?
ওই আবার যখন সেলফি শুরু হয়েছে তখন এটা বলছে কয়েক মাস হয়েছে, জিজ্ঞেস করলে আবার কই হুজুরে এত বোকা বোঝেও না। একজন ধরে জিজ্ঞেস করে সেলফি কারে কয়? যে নিজের ছবি নিজে তুলে তাকে সেলফি বলা হয়। আমি কি এখন বুঝলাম সেলফি কি কয়। এ যুবক আমার বাবারা, যারা গান শুনতে 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 অভ্যস্ত হয়ে গেছো, যারা নাকি বেপরদায় হানিমুনে যাও, অনেক বুড়ারা বলে কোন যুগে আসলাম, কোন যুগে আমরা ছিলাম, আমরা তো হানিমুন করতে পারি নাই। আছে না মন চায় বুড়ো বয়সে হানিমুনে যাই, এটা কি সম্ভব? কথা না। ও বুড়ার অপেক্ষা করেন, আমার মাওলা জান্নাতে নিয়ে হানিমুন করাইবে। এ যুবক আমার বাবারা, যারা গান শোনো না, নাচ দেখো না, জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতের এলান হইল, ঘোষণা হইল আমার আল্লাহর, মা তাশতাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহর ঘোষণা, জান্নাতের মেহমানেরা জান্নাতে ঢোকার পর আমি আল্লাহর দরবারে যা চাবে তা পাবে, যা চাইবে তা পাইবে। এমন সুযোগ দুনিয়ার মধ্যে আছে? কথা খালি সংসারে আছে, কোটিপতির আছে। যা চায় তা পারে না। বড় লোকের গরুর গোশত খাইতে মন চায়, পারে না। ডায়াবেটিসের রোগী চিনি খাইতে চায়, ফেন্ডি খাইতে চায়, মিষ্টি খাইতে চায়, পারে না। কথা খালি অ্যালার্জির রোগী চিংড়ি মাছ খাইতে চায়, ইলিশ মাছ খাইতে চায়, গরুর গোশত খাইতে চায়, পারে না। জান্নাতে যদি আমার আল্লাহ আপনাকে আমাকে নেয়, যাহা তাক চাবো তাই পাওয়া যাবে। এই যুবক আমার বাবারা, ভালো করিয়া বোঝো, ওই জান্নাতে যাওয়ার পরে যারা গান শুনবা না, যারা নাচ দেখবা না, জান্নাতে যাওয়ার পরে এই সমস্ত যুবকের আমার মাওলার দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে অন্যান্য যুবকেরা গান এবং নাচ দেখতো, আমি দেখি নাই। আল্লাহ গো নাচের ব্যবস্থা কইরা দাও, আল্লাহ গো গানের ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হুর গেলমানদের ডাক দিয়ে বলবে, হুরেরা গেলমানেরা সাজো। এমনি তো সাজা, 70 পাল্লা কাপড়ের উপর থেকে এর উপর চামড়া, গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জাটা পর্যন্ত দেখা যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করে, এই জান্নাতের হুর গেলমানরা, হুরেরা যদি কোথাও থেকে একটু থুতু নিক্ষেপ করতেন, তার দুনিয়ার সুঘ্রাণে ভরিয়া যাইত। আল্লাহ, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সাজো সাজো, উত্তম পোশাকে সাজবে। এরপরে পার ভিতরে নূপুর পরিধান করবে, গলার ভিতরে হাত, হাতের ভিতরে বাজান মাল্য। এরপরে যখন নাচা শুরু করবে, যখন নাকি বাজান পার নূপুর একটার একটার উপরে বাড়ি পড়বে, ও বাজান লক্ষ আইটেমের সুর বাহির হবে। শুধু তাই না, ওই বাড়ির কারণে এক নয় দুই নয় লক্ষ কোটি আইটেমের ওই জায়গা থেকে বাজান আলোক রশ্মি বের হবে। নাচবে আর গাবে, নাচবে আর গাবে। তুমি বসা থাকবা, তোমার চতুর্দিকে ঘুরবে আর গাইবে। বাজান দুনিয়ার ভিতরে যত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এরা গান গায়। এরপরে যখন নাকি কোনো শিল্পীরা গজল গায়, হাইয়েস্ট তার গানে লম্বা হয় 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, এর চেয়ে লম্বা গান গায় না। আর ওই জান্নাতের হুরেরা যখন গানে টান মারবে, 1000 বছর বাবা অতিবাহিত হইয়া যাবে, টের পাবা না। এ দাড়ি বাগা বাবারা, এ যুবক আমার বাবারা, ভালো করিয়া বোঝো, জান্নাত কাদের জন্য আমার আল্লাহ বানাইয়া রাখলেন? যারা নাকি ইমানদার, যারা নাকি আমলদার। এই ইমানদারেরা, এ আমলদারেরা,
ঘাবড়াইও না। অনেক গরিব আছে বাজান, নামাজ ছাড়ে না, আছে না নাই? আরো জোরে কান। অনেক গরিব আছে বাজান, ভালো কইরা খানা খাইতে পারে না, এরপরও বাজান রোজা ছাড়ে না। আল্লাহ, কয়েক বছর আগে আমি এই জায়গায় বসা, রমজানে আসরের পর এক আল্লাহর বান্দা ঈদের বাটা থেকে এই জায়গা থেকে যাইতেছে, মাথায় টুপিও আছে, দাড়িও আছে। আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইলাম, তাকাই বলি, ভাই গেছিলেন কই? ডাক দিয়া বলে, হুজুর আমি ঈদের বাটায় কাজ করি, মাটির কাজ। আমি হয়রান পেরেশান, আমি মনে করছি আল্লাহর বান্দা রোজা রাখে নাই। আমি বলি, আপনি তো তাহলে রোজা রাখতে পারেন নাই। যখন এই কথা বলছি দেখি চোখটা ভিজে গেছে। ডাক দিয়ে বলে, হুজুর একটা রোজাও ছাড়ি না। আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। আমাদেরও রোজা, গরিবেরও রোজা, আমাদেরও নামাজ, গরিবেরও নামাজ, আমাদেরও জিকির, গরিবেরও জিকির। এ গরিব আমার বাবারা, আমার মাওলারে ভুইলো না। আল্লাহ আল্লাহ, কষ্ট হবে স্বাভাবিক, দুনিয়াটা আরামের জায়গা না। অনেক আল্লাহর বান্দা আছে স্ত্রীর খাস পর্দার মধ্যে রাখে। আহারে, অন্যান্য বড় লোকেরা বলে, কিরে এত পর্দা লাগে কা, দরবেশ হয়ে গেছো? অনেক আল্লাহর বান্দা সে কান্নাকাটি শুরু করে। সে বলে, হুজুর খাস পর্দার নিয়ত করছি, কেউ আমার সহ্যও করতে পারে না। বাজান দুনিয়াটা কিচ্ছু না, আমি আমার বাজানদের কাছে জানবার চাই আমার আল্লাহ আছে না না। এ বাজান আল্লাহ ওয়ালা হবা তো বাজান কোমরউদ্দিন মুসল্লির মতো হও, জাকিরিন হবা তো কোমরউদ্দিন মুসল্লির মতো হও। আল্লাহর বান্দা বাজারে গিয়া মাছ কিনল, মাছ কিনা বাড়ি রওনা দিল। আর যখন রওনা দিছে, যেই দেখে জিজ্ঞাসা করে, মুসল্লি সাহেব মাছ কিনছেন কত? বলে এত। আবার সামনে যায়, জিজ্ঞাসা করে, মাছ কিনছেন কত? বলে এত। আল্লাহর বান্দা হয়রান পেরেশান, কান্দের থেকে রুমালটা নামাইয়া মাছটারে পেঁচাইয়া বগলের তলে লইছে জামার মধ্যে। এরপরে রওনা দিল। বাড়ি যাওয়ার পর জামার মধ্যে থেকে রুমাল পেঁচানো মাছটা বাইর করছে। স্ত্রী জিজ্ঞাসা করে, মাছ কি বগলের মধ্যে লয়? মাছ কি রুমাল দ্বারা পেঁচায়? কয় বুঝবা না। কয় কি বুঝবো না? কয় মাছ নিয়ে যখন রওনা দিছি, মানুষে জিজ্ঞাসা করে মাছ কত? আমি দুইজনার বলছি, এখন দেখি যেই দেখে সেই জিজ্ঞাসা করে মাছ কত। আমি কি মাছের দাম বলবো না? আমার মাওলার জিকির করব, এই জন্য আমি মাছ রুমালে পেঁচাইয়া আমি জামার আসিনের মধ্যে লইয়া আমার মাওলার জিকির করছি। আর হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে আসছি। এ গরিবেরা, ও বাজান ঘাবড়াইও না। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার পরেও যদি আপনার আমার জাহান্নামে যাওয়া লাগে, ও বাজান আপনার আমার মতো কপাল পোড়া সারে জাহানে না। যেই রসুল আমার আপনার আমার জন্য কান্নাকাটি করতেছে, আল্লাহ আপনি আমাদিগকে মাফ করিয়া দেন। আরে রসুল আমার কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আর যখন নাকি ময়দানটা ছাপা হইয়া যাইবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া ডাক দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার রওজা মোবারক থেকে লাফ দিয়া দাঁড়াবে।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়ে দেখবে রাসূলের চোখ ভিজা, দাড়ি ভিজা, গাল ভিজা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ ভিজা কেন, গাল ভিজা কেন, দাড়ি ভিজা কেন? আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবে, আমার উম্মতের মায়া, আমার এতিম উম্মত, গরিব উম্মত, ওই উম্মতের মায়ায় আমি সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার মাওলার দরবারে কাঁদছি। এই জন্য আমার চক্ষু ভিজা। আল্লাহর হাবিব ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে পিছনে তাকাবে, দেখবে আরে ফাঁকা আর ফাঁকা। জিবরিলকে ডাক দিয়ে বলবে, ভাই জিবরাইল, এইটা কোন জায়গা? জিবরিল ডাক দিয়ে বলবে, এইটা কিয়ামতের ময়দান। আল্লাহর হাবিব একটা চিৎকার মারবে, ডাক দিয়ে বলবে, আমার উম্মত কই? আমার আল্লাহ মনে হয় আমার উম্মত গুলারে পিডাইয়া পিডাইয়া ওই জাহান্নামে দিয়া আমি মুহাম্মদুর নবীরে হাসরের ময়দানে উঠাইছি। আল্লাহ রসুল কানবার বলবে, আল্লাহ গো, তোমার জাত এবং ইজ্জতের কসম খাইয়া বলি, আমার উম্মত গুলারে যদি জাহান্নামে দিয়াই থাকো, আমি তোমার জান্নাতে যাব না। জিবরিল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনি সর্বপ্রথম উঠলে। হাসরের ময়দানটা বড় ভয়াবহ ময়দান। এ বাবা, ভাগবা কই? ভাগার জাগা নাই। ও বাজান, হাসরের ময়দানে যখন নাকি মানুষগুলা উঠবে, আমার আল্লাহ সূর্যটারে মাথার উপরে উপর কইরে বাবা ছাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপের কারণে মানুষের মাথার চারাগুলো টাস 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 করিয়া ফাটবে। ওই সূর্যের তাপের কারণে ও বাজান মাথার মগজ টকবক টকবগাইয়া ফুটবে, গল্লা গল্লা নাক আর কান দিয়া বাহির হবে। মরণার তালাশ কইরা পাবানা। ও বাজান, এখন তো আলেমদের কথা ভালো লাগে না, এখন তো আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে ভালো লাগে না, ওরে রসুলের সুন্নাত ভালো লাগে না। এ নাফরমানেরা, এ বেঈমানেরা, এ বেনামাজি, এ বেরোজদারি আমার বাবারা, ওরে যাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ও বাজান, যারা জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে ভয় পাও, লজ্জা পাও, কিয়ামতের ময়দানে তোমার জিব্বেরারে ফেরেশতারা টাইনা ফারসা গুনাহ ফারসা খাইনে 1 মাইল অথবা 2 মাইল টাইনা লম্বা বানাইয়া আল্লাহ তোমারে হাসরের ময়দানে ছাড়িয়ে দেবে। ও বাজান, পালাবার জায়গা পাবা না। এখন তো আমরা হাতে ধরি, পায়ে ধরি, কত বুঝান বুঝাই, এরপর আপনার আমার বুঝ হয় না। আর যেই জায়গায় যাই বাজান, আমার আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দেওয়াই, আর আমরা বলি বেশি বেশি মালিকের নামের জিকির করো। ওরে কারণটা কি? আপনার আমার গুনার কারণে আমার মাওলা বেজার। ওরে দেখিনি জবান থেকে আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলে ডাক দিয়ে আমার মাওলার সাথে আপুল হওয়া যায় নাকি? কাজে জাকিরেনে রে বলি, আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক মারো। ওরে দেখো কলবের জংটা ছাড়ানো যায় নাকি? জবানটা বন্ধ রাখিও না। ওরে সিনার দরজা খোলো,
সিনার দরজা যদি খুলতে পারো আমার আল্লাহ 70,000 নূরের পর্দা খুলিয়া দেবে। সিনার দরজা যদি খুলতে পারো আর জবান থেকে আমার মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাক মারতে পারো, ও বাজান আমার মাওলা জাহান্নামের দরজা বন্ধ কইরা ওই জান্নাতের দরজা না খুইলা পারবে না। এ দাড়ি বাগা বাবারা, এ যুবক আমার বাজানরা, এই যে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলা বাজান, মজা লাগছে কি লাগে না? মজা না লাগলে জিকির আর করতে বলবো না। আরে মজা যদি না লাগে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়া লাগবে না। ও বাজান খেলনার ডাক আর আমার মাওলারে পাওয়ার ডাক, ওরে যখনই ডাক দেব আমার মাওলারে পাওয়ার ডাক মারিও। ও বাজান একবার ডাক দিলে আমার মাওলা তোমার সিনার উপরে নূর ছাড়বে। আল্লাহর ফজলে কারো সিনার ভিতরে যদি আমার মাওলার নূর জমা হয়, ওই আল্লাহর বান্দা আমার মাওলার জন্য পাগল না হইয়া পারে না। ও বাজান চোখে পানি নিয়ে যদি ডাক দেওয়া যায় আমার মাওলা আরো বড় বেশি খুশি হয়। ও বাজান সবাই চোখে পানিও আসবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনার আমার দিলটা পাথরের মতো শক্ত। কাজী আমার বাজানদের কাছে আবারও জানবার চাই আমার মাওলার চেয়ে বড় আপনার কেউ আসেনি? না না আরে তাহলে কেন দুনিয়ার জন্য পাগল হইলাম? কেনই বা আপনার আমার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া নয়? ও বাজান কেনই বা জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া আপনার আমার অন্তরের মধ্যে নাই? আসলে আপনার আমার যে দাবিটা এটা হইল মিথ্যা দাবি। আপনি আমি নাম দিলাম আশেকে রাসূল, আসলে আশেকের রাসূলের যে কোয়ালিটি, যেই সেফাত, যেই গুণাবলী থাকা দরকার, এই গুণগুলো আপনার আমার মধ্যে নাই। রাসূলের আশেক দাবিটা এটা তো সাহাবাদের জবানে মানায়। আল্লাহর রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায়, এক সাহাবী ময়দানে কাজ করতেছে, হঠাৎ করে একজন ডাক দিয়া বলে নবী নাই, নবী নাই। আল্লাহ আল্লাহ, কেমন উম্মত হইলাম রে বাবা। আরে কোন আল্লাহর বান্দা যদি রাসূলের উম্মত দাবি করে, তার অন্তরটা তো ভাঙ্গা থাকার কথা যে আল্লাহ একবার হইল সোনার মদিনায় ঘুরাইও, আল্লাহ একবার হইল বাইতুল্লাহ ঘুরাইও, আল্লাহ তাও যদি না থাকে খাবের মধ্যে হইল তোমার নবীর দিদার নসিব করিও। আল্লাহু আল্লাহ, আল্লাহ গো তোমার নবীর প্রতি মায়া আমাদের অন্তরের ভিতরে বাড়াইয়া দাও। ওই ভারতের ভিতরে সে ঘটনা বেড়াই বলি, আরে নাথুরা রঙ্গিলা নবী নামে একটা বই লেখা বাজারজাত করছে। আরে নবীর অবমাননা কর কথা। আরে এক আল্লাহর বান্দা জুমার দিন মাসিদে গেল, ইমাম সাহেবের বয়ান শুনে আল্লাহর বান্দা আর সহ্য করতে পারে না। এইবার মসজিদ থেকে নামিয়া আল্লাহর বান্দা কসম খাইয়া ফালাইছে, প্রতিশোধ না নিয়ে আমি বাড়ি যাব না। আল্লাহর বান্দার পকেটে কিছু টাকা ছিল, বাজারে গিয়ে একটা চাকু কিনছে, পকেটের মধ্যে নিয়া এরপরে জিজ্ঞাসা করতে করতে নাথুরাম যেই এলাকা, ওই এলাকার মধ্যে চলে গেল। যেই টাইমে গেছে তালাশ করতে 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 সবাই বলে ওই মামলার শুনানি আজকে আদালত পাড়ায় যাও।
আল্লাহর বান্দা আদালত পার হয়ে গেল। যাওয়ার পর আর যাইয়া আদালতের ভিতরে ঢুকে চেয়ারে বসছে। নাথুরাম মেরে চেনে না, জিজ্ঞাসাও করতে পারে না, কারণ মানুষ সন্দেহ করবে। এইবার জজ সাহেব যখন নাকি নাথুরামের ডাক দিল, ওই আল্লাহর বান্দার পাশের চেয়ারই নাথুরাম বসা ছিল, ওই জায়গা থেকে দাঁড়াইছি। আল্লাহর বান্দা যখন নাকি নাথুরামকে শনাক্ত কইরা ফেলাইলো, চিন্তা করছে এই সুযোগ আর হাত ছাড়া করা যায় না। পকেট থেকে চাকুটা উঠাইয়া ওই নাথুরামের গলার ভিতরে কয়েকটা আর বাজান আঘাত লাগাইয়া দিল। ওই আঘাতের কারণে নাথুরাম জমিনের উপরে গোড় দিয়া পড়িয়া গেছে। পুলিশে অ্যারেস্ট করিয়া ফেলাইলো। নূতন একটা মামলা শুরু হইয়া গেছে। আর জেলের মধ্যে উকিলেরা গেছে, যাইয়ে বলে জান বাঁচানো ফরজ, তুমি আদালতে দাঁড়াইয়ে বলবা আমি হত্যা করি না, এরপর যা করার আমরা করব। বলে না, আমার দ্বারা সম্ভব না। ওই তারিখ গেল, উকিলেরা হয়রান পেরেশান। এইবার কাগজের মধ্যে অবাজান অস্বীকৃতিনামা লেখা ওই আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়ে বলে এই জায়গায় সিগনেচার করো। বলে কিসের উপর? কয় দেও। কয় না, আমি না পইরা দেব না। আরে কাগজ পইরা দেখে অস্বীকৃতিনামা। ডাক দিয়া বলে উকিল সাহেব, এই জায়গায় আমি দস্তখত করব না। বলে তোমার তো ফাঁসি হবে। ব্যাপার কি, তুমি এত আড়ি কেন দিলা? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে উকিল সাহেব, আপনি আসল ঘটনা জানেন না। আজকে রাত্রে খাবের ভিতরে সোনার মদিনায় নবী আমার ডাকছে। আল্লাহ আল্লাহ, ওই ফাঁসি হইতে দেরি, রসুলের সাথে দিদার হইতে দেরি হবে না। এ জাকিরিনেরা, ও বাজান আমার মাওলার জিকির ভুলিও না। যত বালা মুসিবত বাজান আসুক না কেন, এইবার জানবার চাই, জোরে সোরে আওয়াজ দিয়া বলেন আপনারে আমারে কে বানাইল? আরো জোরে বলেন কে? এ আল্লাহরে আল্লাহ বললে ডাক দিতে কি কষ্ট হয়? কষ্ট হয় না মজা লাগে? মজা যদি লাগে, আমার মাওলার ডাক কেন আপনার আমার জবান থেকে বাহির হয় না? আর অনেক যুবকদের চোখ বাইয়া পানি পড়ে। ও যুবক, ঘাবড়ান লাগবে না। হায় রে দুনিয়া, এই দুনিয়ার মায়ার বেড়া জালে আপনি আমি আবদ্ধ হইয়া গেলাম। ও বাজান, আমার মাওলার মায়া আপনার আমার অন্তরের মধ্যে নাই। ও বাজান, ছেলেকে মায়া করলাম, মেয়েকে মায়া করলাম। ও বাজান, সাধারণ মায়ার কারণে মা ছেলের জন্য পাগল হয়। আবার দেখবেন বাবা ছেলের জন্য পাগল হয়, ছেলে বাবার জন্য পাগল হয়। ও বাজান, আমার মাওলার মায়া কি আর চেয়ে কম হইয়া গেল? যার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া, ওই আল্লাহর বান্দা, ও বাজান, চোখের পানি মনে হয় ছাড়তে পারে না। আল্লাহ আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যখন নাকি তার 10 ভাই গেল, ইউসুফ আলাইহিস সালাম ঠিক পাইছে, কিন্তু 10 ভাই ইউসুফ নবীরে ঠিক পায় না। এইবার ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইরে বসাইয়া জিজ্ঞাসা করতেছে তোমাদের বাড়ি কই? 10 ভাই ডাক দিয়ে বলতেছে আমাদের বাড়ি হইল কেনানে। আরে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে না, কারণ আমার মাওলার অনুমতি নাই। আরে বাবার ব্যাপারে জানতে মন চায়, তার ছোট ভাই বেনিয়ামিনের ব্যাপারে জানতে মন চায়। এইবার জিজ্ঞেস করে কেনানে? বলে হা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এইবার জিজ্ঞেস করে কেনানে একজন আল্লাহ পাকের নবী ছিল,
তার নাম হযরত ইয়াকুব, তার চেনেন নাকি? ডাক দিয়া বলে হ্যাঁ সে হইল আমাদের বাবা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহর নবী ইয়াকুব কেমন আছে? বলে বেশি ভালো নাই। বলে কেন? বলে আমাদের একজন ভাই ছিল, নাম তার ইউসুফ, ওই জঙ্গলের বাঘে খাইছে। ওই দিন থেকে আমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে। আরে আমরা চেষ্টা করি বাড়ি আনতে পারি না। আরে ওই জায়গায় বসে আছে, আমরা যদি বলি বাসায় চলেন, শুধু আওয়াজ দে আমার বাবা ইউসুফের না লইয়া বাসায় যাব না। আল্লাহ, ইউসুফের বিরহ বেদনায় পাগল পারা হইয়া গেছে। এইবার ইউসুফ নবী জিজ্ঞেস করে তোমরা কয় ভাই? বলে আমরা ইউসুফের নিয়ে 12 ভাই ছিলাম, এখন আমরা 11 ভাই। কয় তোমরা তো জায়গায় 10 ভাই, আর কে আছে? তার নাম কি? বলে আর এক ছোট ভাই আছে বেনিয়ামিন। বলে এরপরে যদি আসো বেনিয়ামিনের না নিয়ে আসলে তেরান দেব না। যাদের ভাই নাই ও বাজান, ভাই যে কত বড় সম্পদ ও বাজান। যাদের ভাই নাই তারা বোঝে, আর যাদের ভাই আছে বুঝবা না। এইবার 10 ভাই ডাক দিয়ে বলে আমার বাবা এমন এমন কিছু পাগলামি আছে করে, আমরা সহ্য করতে পারি না। কয় কি পাগলামি? কয় রাস্তায় কিনারায় তো বসা, ওই রাস্তা দিয়ে যেই যায় ডাক দেয় কে যাও হে পথিক, আমার বাবা ইউসুফের খবর আছে? আমার বাবা ইউসুফের যদি খবর থাকে আমাদের কাছে, আমার কাছে একটু বলো। কয়দিন আগে আরে এক যুবক ওই রাস্তা দিয়া যাইতেছে, ইয়াকুব নবী ডাক দিয়া বলে কে যাও হে পথিক, আমার বাবা ইউসুফের কোনো খবর আছে নাকি? এইবার যুবক কাছে আসলো, আসিয়া বলে ও আল্লাহর নবী ইউসুফ, ও আল্লাহর নবী ইয়াকুব, তোমার বাবা ইউসুফের খবর নাই। তবে আমি মিশরে গেছিলাম, ওই জায়গায় জেলখানার দরজা আমি দাঁড়াইছিলাম, ওই জেলখানার ভিতর থেকে এক যুবক সালাম জানাইছে আর দোয়া চাইছে, বিনা অপরাধে জেল হাজতে আছে। আল্লাহর নবী একটা চিৎকার মারিয়া বলে তোরা যদি আমারে পাগল না বলো, সালামের ভিতর থেকে আমার বাবা ইউসুফের ঘেরান পায়, ও সিরি আমার বাবা ইউসুফ আমার কোলে ফিরিয়া আসবে। ও বাজান তুমি আমি আমার মাওলার দরবার থেকে জমিনের মধ্যে আসলাম, আর তুমি আমি যখন নাকি নাফরমানি কাজ করি, আরে ফেরেশতারা আফসোস করে আমার মাওলার ডাক দিয়ে বলে এ বান্দা বানাইলাম আমি আল্লাহ, খাওয়াই আমি আল্লাহ, এখন আমি আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেও না। আমার আল্লাহ অপেক্ষায়, বন্দা গুনার কাজ করলে হবে কি, ওই বন্দা অচিরেই তওবা করবে, এরপরে আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দেবে। ওই বন্দা নামাজ পড়ে না, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে। এই জন্য আমার মাওলা ডাক দিয়া বলে বাজা বাজা রজে আব্দি বাজা, আয়া এ বন্দা আমি মাওলার দরবারটা নৈরাশার দরবার না। কাজী আবার আমার বাজানদের বলবো এইবার সবাই আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দেওয়া লাগবে না। ওরে যাদের চোখের মধ্যে পানি আসছে এইবার একটু আমার মাওলারে পাওয়ার ডাক, আবার আল্লাহ বললে ডাক মারো। আগামীকালকে এই ময়দানটা ফাঁকা থাকবে। আল্লাহ এই ময়দানে আর এই পাগলাগো তালাশ করিয়া পাওয়া যাবে না।
আবার 1 বছর পরে আগামী অগ্রায়ণ আমার মাওলা বাঁচাইবে, অনেক দূরের কথা। তবে কথা সত্য, সবাই কিন্তু থাকবো না। হয়তো ভাইয়া হইতে পারে খবর যাইবে কেউ রমণীর অলিউল্লাহ না, হয়তো খবর হইতে পারে আব্দুর রহমান নাই, খবর হইতে পারে অমুক ইমাম সাহেব না। হে মুজাহিদেরাও আমার দেশি ভাইরা, কাজী অনুনয় বিনয় করি চোখের পানি সারো। এত চোখের পানি কার জন্য জমা রাখবা? ওই ছেলের জন্য জমা রাখা লাভ নাই, মেয়ের জন্য জমা রাখবা, মেয়ের জন্য জমা রাখা লাভ নাই। ওরে চোখের পানি ছাড়ো আর আমার মাওলার দরবারে কান্দো। গতকালকে জিজ্ঞেস করছিলাম কারা মাওলার বন্ধু হবা, আজকেও আবার জানবার চাই বুড়া রাজ জাগা বানা। যুবক কারা আছো যে হুজুর আমি মাওলার বন্ধু আর নিয়ত করছি, যুবকের একটু আল্লাহু আকবার বলিয়া দাঁড়া। বাবাজান আমার কাজ আমি কমপ্লিট করি। আল্লাহ আলহামদুলিল্লাহ বইলে বসিয়া যাও। আমি মাওলার কুদরতি ক্যামেরাটায় ছবি উঠাইয়া দিয়ে দিলাম। এ যুবক আমার বাবারা যারা মাওলার বন্ধু আর নিয়ত করে দাঁড়াইছো, এইবারে একটা কাজ করা লাগবে, মা বাবার দোয়া লওয়া লাগবে। আরে মা বাবা যদি থাকে বাড়ি যাইয়া মা বাবার দোয়া লইও। ওই মা বাবাকে আমার মাওলা আসমানের চন্দ্র এবং সূর্যের সাথে তুলনা দিছে। আসমানের চন্দ্র একবার উদয় হয় আবার অস্ত যায়, ওই চন্দ্র একবার উদয় হয় আবার অস্ত যায়। ওই মা বাবা যদি একবার অস্ত যায় আর কোনদিন বাবা উদয় হবে না। আর যাদের মা নাই বাবা নাই আর কলিজার মধ্যে আগুন লাইগা গেছে, ওরে বাড়ি যাই আর মায়েরে পাবি না, ওরে বাবারে আর পাবি না। মায়েরে ডাক দিলে মা আর জবাব দেবে না, ওই বাবারে ডাক দিলে বাবা আর জবাব দেবে না। এতিমেরা আল্লাহ ওরে বাড়ি থেকে রওনা দেশ বাজান, ওই জন্ম দুঃখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে, ওই মা বাবা কান্দে কান্দে বলছে ওয়াজের মাহফিলে যাও, আমার কবর আগুন না লিবাইয়া বাড়ি আইসো না। মা বাবা যে সন্তানের কত মায়া করে, আরে যখন নাকি ছাত্ররা রওনা দিয়া মাদ্রাসায় রওনা দেয়, আহারে সন্তান পিঠে ব্যাগ কান্দে ব্যাগ লইয়া রওনা দেয়, ওই মা দুঃখিনী ঘরের চৌকাটারে দরিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আর যদি সন্তান বলে মা আপনি ঘরে যান, ওই মা বলে না ঘরে যাবে না, তুই যা তাকাইয়া দেখি। ওরে সন্তান বিদেশে বোর্ডিং এ থাকে, মা বাবা ভালো খায় না। ওরে মেহমান যদি আসে মেহমানের ভালো জালো খাওয়ায়, মা সর্বশেষে আরে পানি ডাল দিয়া কসলাইয়া খানা খায়। অন্যান্য মহিলারা জিজ্ঞাসা করে বুঝেন আপনি খান না কেন? তখন জবাব দেয় ছেলে বোর্ডিং এ ডাল খায়, আমি মা হইয়া ভালো খাবার আমার মুখে যাবে না। ওই মা বাবার অন্ধকার খবরে শোয়াইয়া, ওই দাড়ি কামাইয়া মা বাবার খবরে আর 99টা সাপ পাঠাইও না। ও বাজার
গুনার কাজ কইরা বাজান মা বাবার কবরে জাহান্নামের আগুন ধরাইও না। ওরে যাদের মা বাবা অন্ধকার কবরে গেছে, ওরে যারা নাকি চোখের পানি ছাড়ছো, এই চোখের পানি নিয়ে মা বাবার কবরে আযাব আমার মাওলা বন্ধ করিয়ে দেবে। মা বাবা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা আমার কবরে আগুন লেপলো কেন? তখন জবাব দেবে, তোমার ছেলে কেওড়া বনিয়ার মাহফিলে যাইয়া কান্দে, তোমার মেয়ে কান্দে, তোমার পুত্রবধূ কান্দে। আল্লাহ আল্লাহ, আপনি আমাদিগকে মাফ করিয়া দেন। ও জাকিরিনেরা, এই যুবক আমার নূতন মাওলার বন্ধুরা, এই জন্য বাসায় গিয়া মার গলা করে দইরা ওর কপালে একটা চুমা দিয়া এরপরে বলল, মা গো আমি খাঁটি ভাবে নিয়ত করছি মাওলার বন্ধু হব, মা তুমি একটু আমার মাথায় হাত দিয়ে দোয়া করিয়ে দাও। ওই মা যদি তোমার মাথায় হাত দিয়া দোয়া করে রে বাবা, আরে নির্গা তুমি আমার মাওলার বন্ধু। আর মা যদি তোমার উপর বেজার থাকে তোমার মাথায় হাত দেবে না। এ জাকিরিন আমার বাবারা, আহারে অনুনয় বিনয় করি গতকালকে বলছি দোয়া গিরবা নাই, এরপরে খবরে যাইও ও বাজার। যদি মনে করো দোয়া গিল লাগবে, আরে তাহলে যার পাশে যে আছে যদি ভালো মনে করো, যার চোখে পানি আসে, ওরে তারে দরিয়া দোয়া লইয়া যাও আর বললে যাও, ভাই আমি যদি আগে বিদায় হই আমার জন্য দোয়া করিও। ও বাবা শক্ত হইয়া বইয়া থাইকো না, এই ক্যামেরা কিন্তু ফেরেশতারা আর ছবি তুলতেছে। আল্লাহ আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখে, আল্লাহ যে চায় তোমারে, আল্লাহ তুমি তার হইয়া যাও। আল্লাহ যে জাহান্নাম থেকে নাজাত চায়, আল্লাহ তুমি তারে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও। ও ঘরের মা বোনেরা, অনেকের স্বামী নাই, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই, অনেকে বিপদে আসো, যে যার কাছে আসো গলা ধইরে দোয়া লইয়া যাও। এ পাগলারা, আগামীকালকে ময়দানটা ফাঁকা থাইকা যাবে, মালিকের দরবারে দোয়া করো এই ময়দানটা যেন কিয়ামত পর্যন্ত কান্দনা ময়দান হিসাবে থাকে। আল্লাহ আপনি একটু তাকাই দেখেন, আল্লাহ আপনার কি মায়া লাগে না? এ আল্লাহ আপনার কি দয়া লাগে না? এ আল্লাহ আপনি কি আর পর মাফ করবেন না? এ আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়ে একটু তাকাইয়া দেখেন, আল্লাহ গো ওই জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বাবা পারবানি? আরে মাওলানা কত দূর থেকে বাজান সেই লালমনিরহাট থেকে তার ছেলেকে নিয়ে মাহফিল আইসা গেছে। ওরে কান্দতে কান্দতে হয়রান পেরেশান, ওরে অনেক আল্লাহর বান্দার কানের মাছিও লরে না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা
জাহান্নামে ফালাইয়া। বন্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে সহ্য করিবা, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবা। ওরে আমার মাওলা রে, ও গো আমার মাবুদ রে, জোরে টান দাও। ওরে আমার মাওলা রে, ও গো আমার মাবুদ রে, একবার দেখা দাও গো তুমি আমারে, আর কত কাল ঘুরাইবা তুমি